আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রাত্রের বেলা পরোটা বানাবো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই প্রসেসে এইভাবে বানাইলে পরোটাগুলো খুবই মজা হয়, সুস্বাদু হয়। তো আসুন দেখুন আমি কিভাবে পরোটাগুলো বানাবো। প্রথমে দিয়ে দিব আটা। প্যাকেটের আটা সবসময় আমরা যেটা দোকান থেকে কিনে খাই সেই আটাটাই। এতো পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, আমার যতটুকু লাগবে আমাদের ঘরে ততটুকু নিয়ে নিলাম। আপনারা এভাবে বানাবেন। এখন আমি এখানে দিয়ে দিব একটা ডিম। এই যে একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে দিয়ে দিব। এই তো ডিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই তো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন গুঁড়া দুধ। এই যে দেখুন গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি হাতে ডোটা বানিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন চিনি। চিনিটা দিলে খুবই ভালো লাগে। আর অল্প অল্প পানি দিয়ে ডোটা সুন্দর করে বানিয়ে নিব। এই দেখুন আমি অনেকটা সময় নিয়ে ডোটাকে ভালো করে হাত দিয়ে মতে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। দেখুন কতটুকু সুন্দর হয়েছে ডোটা। এই যে দেখুন এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো চলে আসলাম 5 মিনিট পর। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কিছুই দেই নাই, বেকিং সোডা বা বেকিং পাউডার বা ইস্ট কোনো কিছুই না। এই তো রুটি বেলার জন্য একটা জলচকি নিয়েছি, আমাদের এখানে এটাকে জলচকি বলে। এখন আমি লেচি কেটে নিব। এই তো এরকম এক মুঠি করে একটা লেচি কাটবো। প্রথমে একটা লেচি নিয়ে নিলাম, আবারও জলচকিতে ভালো করে মতে নিব। এভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে চাকতি বানিয়ে নিব। এই তো বানিয়ে নিলাম। এখন একটু শুকনা গুঁড়ি দিয়ে সুন্দর করে এভাবে নিব হাত দিয়ে। আবার উপর দিয়ে একটু দিয়ে দিব। এখন আমি বেলুন দিয়ে বেলবো। এই তো আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এটাকে ডিজাইন করব। এই তো দেখুন এখন আমি এদিকে ভাঙবো, আবার ওইদিকে ভাঙবো। এটা একটু সমান করব। এখন আমি আবারও বেলে নেব। দেখুন খুব সুন্দর করে আমি 4 কোণা একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এই কোলাতে রেখে দিব। এই যে কোলা নিয়েছি,
এভাবে কুলার উপরে রেখে দিব। এই তো রেখে দিচ্ছি। আবারও আমি আরেকটা রুটি বেলে নিব। আবারও ডোটাকে ভালো করে হাত দিয়ে মতে নিব। আবারও শুকনা গুঁড়ি লাগিয়ে নিব। এই তো শুকনা গুঁড়ি লাগিয়ে নিলাম। এখন এই রুটিটাও বেলবো। এই তো দেখুন আমাদের এখানে কারেন্ট গেছে গা এই মুহূর্তে। এখন আমি এই যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, এভাবে খেতেও কিন্তু ভালো লাগে এই রুটিটা। এখন এই যে দেখুন ত্রিভুজের মতো ভাঁজ করে নিয়েছি। এখন একটু সাইডটি এভাবে সুন্দর করে নিব। এই তো দেখুন এইভাবে আমি সবগুলা পরোটা বেলে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। এই তো দেখুন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরোটা। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব তেল দিয়ে। এতে এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দেব। এই তো হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব তেল। দিয়ে দিচ্ছি তেল। আর এখন পরোটাটা দিয়ে দিব তেলের মধ্যে। এখন একটা প্লেটে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এই তো প্লেটে তুলে নিচ্ছি। এই তো এখন একটা দিয়ে দিচ্ছি ত্রিভুজের শেপ দিয়ে একটা পরোটা বানিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। রেখে দিচ্ছি। এই যে দেখুন এভাবে আমি সবগুলা ভেজে নিব। রেখে দেব। এই তো দেখুন ত্রিভুজ চারকোনা, এই যে চারকোনা শেপ, গোল শেপের। দেখুন কতটুকু সুন্দর হয়েছে, কত স্পঞ্জি, একদম নরম। দেখুন আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বাজে বাজে সুন্দর হয়ে আছে। এই যে দেখুন এখন আমরা চিকেন কষা দিয়ে খেয়ে নিব। আগে থেকে চিকেন কষা ছিল, এখন আমরা খেয়ে নিব। আজকের এই পরোটার ভিডিওটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই পরোটাগুলা ঝটপট বানিয়ে নেওয়া যায়। যে কোনো সবজির তরকারি, ভাজি বা চিকেন কষা, গরুর গোশত দিয়ে খেলে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। আজকে আমার পরোটার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।